নমস্কার বন্ধুরা, আজকে যেই রেসিপিটা আপনাদের সবার সঙ্গে শেয়ার করব সেটি হলো গাঠি কচু। গাঠি কচু আজকে আমি কেমন রান্না করব সেটা দেখাবো। প্রথমে এই গাঠি কচুগুলোকে ছুলে ভালো করে ধুয়ে একটা পরিষ্কার পাত্রে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এই টুকরোগুলোকে আমি একটা কুকারের মধ্যে একটু জল দিয়ে একটা সিটি দিয়ে নিয়ে নেব, যাতে একটু হালকা সেদ্ধ হয়ে যায়। কুকারের মধ্যে 1 চামচ লবণ অ্যাড করব আর ঢাকনাটা লাগিয়ে একটা সিটি হতে দেব। সিটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই দিকে মশলাটা বানিয়ে নেব। মশলার মধ্যে আমি এগুলো নিয়ে নেব, যেমন কি একটা এলাচ, দালচিনি, জিরে, রসুন আর টমেটো, সব কিছু দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেল দিলে তরকারিটার টেস্টটাও বাড়বে। এবার এই তেল গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর আমি ওই পেস্ট করে রাখা যে মশলাটা আছে ওটা আমি এর মধ্যে ছেড়ে দেব। দিয়ে এর মধ্যে 1 চামচ হলুদ আর লবণ অ্যাড করে এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ এই মশলাটা একটু ভাজা ভাজা না হয়ে যায় আর তেল না ছেড়ে দেয় ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো। নিচের থেকে যাতে না লেগে যায় তার জন্য হালকা একটু জল অ্যাড করে আমি এইটাকে ভালো করে কষাতে থাকবো। কষানো আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই সেদ্ধ করে রাখা গাঠি কচুগুলো দিয়ে আবার ভালো কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব, যাতে নিচ থেকে না লেগে যায়। কষানো প্রায় আমার হওয়ার মতো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো একটু জল অ্যাড করব। জলটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ফোটাবো। এই গাঠি কচুটা অলরেডি সেদ্ধ আছে, যার জন্য আমি পরিমাণ মতো একটু জল অ্যাড করব, যাতে রেসিপিটা একটু গ্রেভি টাইপের হয়। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ অ্যাড করব। তারপর আমি এর মধ্যে যখন দেখব যে গ্রেভিটা একটু ফুটন্ত হয়ে এসেছে তখন নামানোর আগে আমি 1 চামচ এতে ঘি অ্যাড করব। ঘি দিলে এর সুস্বাদুটা আরও বেশি বেড়ে যাবে। বন্ধুরা, আপনারা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খেতে খুবই সুন্দর আর ভালো লাগে। এটা গরম ভাতের সঙ্গে বা রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। আশা করি আপনাদের সবার এই রেসিপিটা পছন্দ হবে। আপনারা একবার হলে বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আপনাদের সবার কাছে আমার এই অনুরোধ রইল। আবার তাহলে দেখা হবে একটা নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।